নায়িকা হিসেবে আপনার প্রথম উল্লেখযোগ্য মাইলস্টোন কোনটা বলবেন? অবশ্যই ছোট বউ। আমাকে গ্রামে গ্রামে চিনেছে, আলু বিক্রি করে, পটল বিক্রি করে, রিক্সা চালায়, যারা টফি লজেন্স ইত্যাদি বিক্রি করছে, বা ধরুন আমি ট্রেনে করে যাচ্ছি, আমাকে বাদাম বিক্রি করে দিল, সবাই চিনেছে কিন্তু ওই ছবি থেকেই। ছোট বউ করার পর একেবারে খ্যাতির অলিম্পাস চূড়ায় পৌঁছে গেল। তারপর কোথাও কি মনে হয় আপনার, বিশেষ করে ছোট বউকে নিয়ে যে শোরগোল পড়ে গিয়েছিল, বিভিন্ন জায়গা থেকে কাজের প্রস্তাব আসতে শুরু করলো, তখন কি একাধিক প্রস্তাব এসছে না বরং উল্টোটা হয়েছে? না, একাধিক প্রস্তাব আসার সময় আমি বিয়ে করে ফেললাম। কাজে আমার একটু তো ছোট করে ক্ষোভ তো আছে, এটা তো থাকতেই পারে। ইন্ডাস্ট্রিতে ভালো অভিনেত্রী হিসেবে টিকে থাকতে হলে অভিনয় ছাড়া আর কোন কোন প্লাস পয়েন্ট থাকা উচিত? প্রথম কথা হচ্ছে মেল ডমিনেটেড আমাদের দেশ না, সারা পৃথিবী। তারা যেটা মনে করছে সেটাই ভাবছে। কি ইন্ডাস্ট্রিতে প্রতিভার কোনো দাম নেই বা প্রতিভার কোনো কদর নেই? ম্যানিপুলেশন, লবি, পলিটিক্স এসব না থাকলে প্রতিভার কোনো কদর নেই। তাহলে ম্যানিপুলেশন, পলিটিক্স, লবি ছাড়া সত্যি একটা নায়িকা দীর্ঘদিন টিকে থাকার ক্ষেত্রে এখন আপনার মনে হয় কি কি খুব জরুরি? এখন আর্টিস্টরা নিজেরা টাকা দিচ্ছে ছবিতে অভিনয় করার জন্য। আমরা টাকা দিইনি, আমরা অভিনয় করে টাকা বাড়িতে নিয়ে এসেছি, আমরা সংসার চালিয়েছি। আপনি তো অনেক পরিচালকের সঙ্গেই কাজ করেছেন, তাদের মধ্যে থেকে কার সঙ্গে কাজ করতে আপনি বেশি স্বচ্ছন্দ বোধ করেন? এখন নতুন পরিচালকরা যে ট্রেন্ড করেছে বা ইন্ডাস্ট্রি যেভাবে চলছে, তাতে আমাদেরকে নিয়ে ভাবনা চিন্তার কোনো জায়গা ওদের নেই। একসময় প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পালের অভিনেত্রী, তা বিয়ে হয়ে যাওয়ার পরেও তো অনেকেই কাজ করে, আপনি করলেন না কেন? তাহলে কি আপনার কাজের জায়গায় অন্য অভিনেত্রীরা থাবা বসিয়ে দিল? সিনেমাতে কাজ করলে বিয়ে হয় না, সেই সময় এরকমই মনে হতো। দেবিকা, আমি ধরে নিলাম চলচ্চিত্রের ক্ষেত্রে রূপ, যৌবন, সময় খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু অবাক করে না আপনাকে রাজনীতির অঙ্গনেও এই একই জিনিস, যেখানে বিনোদন শিল্পে যা গুরুত্বপূর্ণ রাজনীতিতেও হয়ে উঠছে? একদম, আমার পপুলারিটিটা ব্যবহার করেছে। একজন বিখ্যাত বাংলার চিত্র সমালোচক, তার মুখে শুনেছিলাম দেবিকা মুখার্জি আর আলপনা গোস্বামী তারা যদি আরো বেশি সময় টলিউড ইন্ডাস্ট্রিকে দিত, তাহলে বোধহয় ইন্ডাস্ট্রির নায়িকাদের তালিকাটাও অন্যরকম হতো। সত্যি কথা বলতে করলে হয়তো আমি ঠিক সেই সময় যা যা ছবি করেছি তার ডবল ছবি। দেখুন দ্য নিউজ রুম প্লাস 5ই এপ্রিল শনিবার সন্ধ্যে 6টায়।